নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে দেখো, দুপুরে তো আজকের এই যে গোটা মাখা একটা আর একটা গোটা চচ্চড়ি দুরকম হয়েছিল। আর আমাদের তো আজকে ঠান্ডা মানে খেতে হয়, পান্তা খাওয়ার আজকের মানে গরম ভাত তো খাওয়া যাবে না। আর এই যে দেখো, মেয়েদের জন্য 2 মেয়ের জন্য কিন্তু ডাল, আলু ভাজা আর এই যে অল্প একটু ভাত করে দিয়েছি ওদের জন্য। কারণ ওদের ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য ওদের আর পান্তা আমি দিইনি। আর আমার হাজব্যান্ড আমার সাথে পান্তা খেয়েছে। এই যে গোটা চচ্চড়ি আর এই যে গোটা সেদ্ধ, মানে দুরকমই আমাদের খেতে হয়। আর কুলের চাটনিও খেতে হয়, তো সেটা করা হয়নি আর। আর এইবার দেখো, এই যে আমাদের বাড়ির সামনে যে ওই যে সরস্বতী পুজো মানে যে ঠাকুরটা উঠেছে, সেই মানে প্যান্ডেলেরই একদম সামনে এই যে দেখো রূপসজ্জা হচ্ছে, মানে ওই বহুরূপী আর কি। এই যে খেলাধুলো, আজকে প্রচুর খেলাধুলা হয়েছে। তো তার মধ্যে আমিও কিছুতে অংশগ্রহণ করেছি, সেটাও পরে দেখতে পাবে তোমরা ভিডিওটা। এই যে দেখো, আমাদেরই পাড়ায় একটা কাকিমা হয়, উনি আর কি এই যে ভিখারি সেজেছে আর কি। আর এই যে একজন তান্ত্রিক সেজেছে, দেখো এসব রেডি করছে, মানে এখনও স্টার্ট হয়নি। সব যে যার জায়গা মানে যে যার পজিশান সব নিয়ে নিচ্ছে আর কি। এই যে দেখো, ঢেঁকিতে ধান ভাঙাচ্ছে, এটা আমার একটা কাকিমা শাশুড়ি, ইনি সেজেছে আর কি। কি দারুণ লাগে যে এই খেলাটা, কি বলবো বন্ধুরা। মানে ছোটোবেলায় না আমিও খুব সাজতাম এই রূপসজ্জাতে, আমিও সাজতাম, মানে নানান রকম সাজতাম, বেশিরভাগ ঠাকুর সাজতাম। মানে দুবার হচ্ছে বেহুলা সেজেছিলাম, সাবিত্রী সেজেছিলাম, লক্ষ্মী সেজেছিলাম, একবার দুর্গা সেজেছিলাম। মানে এইভাবে সেজে না প্রাইজ নিয়েছিলাম। ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে কিছু না কিছু একটা হতাম। কিন্তু বিয়ের পর থেকে এই খেলাগুলো মানে খুব একটা দেখা যায় না। তাও আমাদের পাড়ায় মাঝে মধ্যে হয়। 2 বছর আগে একবার হয়েছিল, আর এই হলো। তো দেখো কি মজা লাগছে। এই ঢেঁকি কিন্তু আর দেখা যায় না। এই যে ঢেঁকিতে ধান ভাঙানো, এটা কিন্তু খুব গ্রামাঞ্চলের দিকে থাকে। এখন কিন্তু আর দেখা যায় না। তো সেইগুলোই সব কিন্তু এই যে মানে ওদের সাজের মাধ্যমে সব ফুটিয়ে তুলেছে আর কি। এই যে দেখো, মা কালী মা সেজেছে আর কি। এই যে গঙ্গা থেকে উঠছে, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মা কালী সেজেছে আর কি। আমাদের এই পাড়ায় সব ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, ওরাই সব সাজগোজ মানে সেজেছে আর কি। তো এদের মধ্যে আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়া মানে বিশাল কম্পিটিশান। সবাই এত ভালো সেজেছে যে কাকে ফার্স্ট, কাকে সেকেন্ড আর কাকে থার্ড করবে, সেটাই একটা বিশাল মানে বড় একটা পাওয়া আর কি। তো সেই নিয়ে তো খুব মানে পরীক্ষা নিরীক্ষা চলছে। সবাই নাম্বার দেবে, যার নাম্বার বেশি হবে সেই ফার্স্ট প্রাইজ নেবে। এদিকে দেখো, আগুনটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওখানে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে সীতা সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর এটা দেখো, এটা আমাদের পাড়া সম্পর্কের ননদ হয়। এ হচ্ছে সরস্বতী মায়ের আরেকটা কী রূপ আছে জানি না, সেটা কি লেখাটা দেখা যাচ্ছে না। ও সেজেছে আর কি ওইটা। তো দেখো, সবাই নানান রকমের সেজে এবার শুরু হয়ে গিয়েছে, সবাই সব রকম করছে। এই যে আগুনটা যখনই জ্বলে উঠেছে, আর এই যে সীতামা ভয়ে আর কি ভয়ে ছুটে চলে গিয়েছে, আবার তাকে এই ধরে এনে আর এই বসিয়ে দেওয়া হয়েছে আগুন থেকে একটু দূরে আর কি। তো এইভাবে আজকে সারাটা দিন ভীষণ ভীষণ মজায় কাটলো। আর এই যে দেখো, কলা বউ সেজেছে একজন। এ আবার কিছুক্ষণ পরে যখনই শেষ হয়েছে, মাথাটা একটু ঘুরে গিয়েছিল, আবার মাথায় জল টল দেওয়া হলো। এ আবার পরে জানলাম আবার সেকেন্ড হয়েছে। আর ফার্স্ট হয়েছে সেটা হচ্ছে ওই যে মা কালী সেজেছে, ওই যে জলের মধ্যে দাঁড়িয়ে ও ফার্স্ট হয়েছে। আর এই সরস্বতী ঠাকুরটা দেখো, আমাদের পাড়ারই সব বাচ্চারা সেজেছে। আর এই যে পরী সেজেছে একজন, এর নাম সোনু পরী সেজেছে। আর এই যে দেখো, পাগল সেজেছে একজন, মানে মদ খেয়ে ঘুরছে। কত রকমের সেজেছে, কত রকমের। দেখো এই যে মাতাল সেজেছে, পাগল না, এই হচ্ছে মাতাল সেজেছে। আর এই যে দেখো, ঢেঁকিতে ধান ভাঙছে। মানে নানান রকমের চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে। কি দারুণ গ্রামের চিত্রগুলো, গ্রামের বধূ সেজেছে ওরা। আর এই যে দেখো, হনুমান সেজেছে। হনুমান হচ্ছে, হ্যাঁ হনুমানই তো, লেজ রয়েছে মানে হনুমান সেজেছে। ওটা আমাদের পাড়ার একটা ছোট্ট বাচ্চা, ওর নাম তোজো। তো আজকের দিনটা এইভাবেই মজায় কেটে গেল। কাল থেকে আবার আমার অফিস শুরু। কালকে রবিবার, কিন্তু রবিবার আমাদের অফিস ছুটি থাকে না। রবিবার করে আমাদের অফিসে চাপ বেশি থাকে। তো সোম থেকে শনি যে কোনো বার ছুটি নিতে পারো, কিন্তু রবিবার ছুটি একদমই নেওয়া যাবে না। রবিবার আমার ডিউটি আছে, কালকে যেতে হবে। তো 2 দিন ছুটি পেলাম অফিস থেকে, সরস্বতী পুজোর দিন আর এই আজকের দিনটা, 2 দিন পর পর ছুটি পেলাম। তো দেখো বন্ধুরা, কি মজায় কাটলো আজকের দিনটা, কি বলবো। মেয়েদের জন্য অল্প একটু রান্না করেছিলাম, আর আমি তো পান্তা, আমার হাজব্যান্ডও পান্তা, চচ্চড়ি এইসব খেয়েছি, মুড়ি দিয়ে চচ্চড়ি খেয়েছি, গোটা চচ্চড়ি এইসব খেয়ে আর কি সময় কেটে গেল। আর এদিকে দেখো কি সুন্দর এই যে রূপসজ্জাটা লাগে, কি বলবো।
মানে আমার কিন্তু এই দিকে খুব ইন্টারেস্ট ছিল। আমার ২ মেয়েকে কিন্তু ছোটবেলায় আমি খুব সাজাতাম। যখন ওরা অনেক ছোট ছিল, তখন কিন্তু আমাদের পাড়ার বিভিন্ন এই অনুষ্ঠানে বিভিন্ন রকম সাজিয়ে দিতাম। বড় মেয়েকে একবার লক্ষ্মী সাজিয়েছিলাম, ছোট মেয়েকেও একবার সাজিয়েছিলাম। তো এখন ওরা বড় হয়ে গিয়ে এখন আর একদম সাজতে চায় না। ওরা একদমই আর এসব পছন্দ করে না, জানি না কেন? ওরা আর ওসব পছন্দ, কিন্তু আমার খুব ইন্টারেস্ট। কারণ আমি হচ্ছে বিয়ের আগে এগুলো কিন্তু খুব সাজতাম। আমার খুব পছন্দ লাগে, ভালো লাগে এই খেলাটা। তো দেখো একজন ইঁদুর সেজেছে, সেটা তোমাদের দেখানো হলো না, সেটা কোথায় গেল? ইঁদুর সেজেছে, খুব সুন্দর লাগছে। এটা দেবীঘট, দেবীঘট সেজেছে, ইঁদুর সেজেছে, অনেক রকম সেজেছে, মানে বিভিন্ন রকমের সব সেজেছে। আর এদিকে দেখো এই যে তান্ত্রিক, এ হচ্ছে মন্ত্র পড়ছে, আর হচ্ছে মানুষের মাথা, মানে মৃত মাথাগুলো নিয়ে এখানে সাজিয়ে রেখেছে, মানে পুতুলের মাথা আর কি সাজিয়ে রেখেছে। এই যে দেখো কত সুন্দর করে সব সেজেছে, কত পরিশ্রম করেছে। তো এই ইঁদুর হচ্ছে, এই ইঁদুরটা দেখলে বন্ধুরা, ইঁদুরটা কিন্তু দারুণ সেজেছে ইঁদুর। আর এই একটা পাগল সেজেছে। এই হচ্ছে সবাই সব রকম সেজে। আর এই কলা বউ, এটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, বেশ সুন্দর সেজেছে দেখো বন্ধুরা। আর এই যে কৃষক সেজেছে একদম, এই একজন কৃষক সেজেছে। আর এই যে মাতাল। আর এদিকে দেখো এই যে পরী, আর পরীর পিছনে দেখো এই যে পল্লবী লেখা, প্রিয়া রে প্রিয়া রে গান হচ্ছে এদিকে। আর সেই প্রিয়া রে বইটা কী বেশ নামটা মনে, চিরদিনই তুমি যে আমার, টু মনে হচ্ছে, চিরদিনই তুমি যে আমার, হ্যাঁ চিরদিন তুমি যে আমার, যে ওই পল্লবী রাহুল করেছিল, এই যে পল্লবী লিখে সেই রাহুলের ভূমিকাটা আর কি অভিনয়টা করছে আর কি। খুব সুন্দর অভিনয়টা করছে, আর গানটাও মানে সাইডে বাজছে। গানটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে কপিরাইট আসে, ওই জন্য আমি গানটা বন্ধ করে রেখে মানে মিউট করে দিয়েছি। এর অভিনয়টা কিন্তু খুব ভালো হয়েছে। তো যাই হোক, সবাই এত সুন্দর সুন্দর সেজেছে যে কি বলবো। আর এদিকে দেখো আমিও কিছু খেলায় অংশগ্রহণ করেছি, তার মধ্যে একটা তুলে ধরলাম, এই যে চামচগুলি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।